নমস্কার, আমি কানাই দেব শর্মা। আচ্ছা, বলছি আপনাদের সংগঠনের নাম কি? আমাদের সংগঠনটার নাম হচ্ছে কালিয়াগঞ্জ তপশিলি জাতীয় ঐক্য মঞ্চ। বলছি আজকে আপনারা এখানে কিসের জন্য মানে হচ্ছে ঐক্যবদ্ধ হয়েছেন একসাথে? আজকে আমরা কালিয়াগঞ্জ তপশিলি জাতীয় ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমাদের ব্লক কমিটি অলরেডি ইতিমধ্যে আমাদের গঠন করা হয়ে গেছে। আজকে 4 নম্বর বোচাডাঙ্গা অঞ্চলের এই তপশিলি জাতিদের যে অঞ্চল কমিটি গঠন করা হবে এবং সঙ্গে কিছু আমাদের সাংগঠনিক আলোচনা, একটা কর্মসূচি এখানে গ্রহণ করা হয়েছে। আচ্ছা, তার জন্যই আমরা এখানে আজকে সবাই উপস্থিত হচ্ছি। কি কি আলোচনা মূলত আপনাদের দাবি দেওয়া? দেখেন, প্রথমেই বলি, আমাদের এই মঞ্চের পক্ষ থেকে প্রথমেই যেটা সবার সামনে আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে এই মঞ্চটা কেউ কেউ বলছে, শুনছি হয়তো, যে এই মঞ্চের পক্ষ থেকে আমাদের কোনো উদ্দেশ্য নেই যে কোনো জাতি বিদ্বেষ বা হিংসা ছড়ানোর। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের তপশিলি জাতিদের সংবিধান স্বীকৃত যে রিজার্ভেশন সুযোগ সুবিধাগুলি রয়েছে সেগুলা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এবং যারা প্রকৃতভাবে তপশিলি জাতির নয় তারাও বিভিন্ন রাজনৈতিক আর্থিক প্রভাব খাটিয়ে সুযোগ সুবিধা গ্রহণের জন্য কেবলমাত্র বিভিন্ন ধরনের যে রিজার্ভেশন কোটার যে ফেসিলিটিগুলি রয়েছে সেগুলি ভোগ করার জন্য বিভিন্নভাবে জালিয়াতি করে শিডিউল কাস্ট সার্টিফিকেট বের করে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা ভোগ করছে। তাদের বিরুদ্ধেই লড়াই করার জন্য, আন্দোলন করার জন্য আমরা এই মঞ্চের পক্ষ থেকে সবাই সমবেত হচ্ছি। দেখুন, আছে তো অনেকজনই, কিন্তু যারা প্রমিনেন্ট, আমরা যাদেরকে প্রকাশ্যে দেখতে পাচ্ছি রাজনৈতিক ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে সুযোগ সুবিধা ভোগ করছে, তাদের মধ্যে যে সভাপতি মহাশয় রয়েছেন, উনি কি নাম? সভাপতি মহাশয়ের নাম হিরণময় সরকার ওরফে বাপ্পা, সবাই হয়তো চেনেন। আমাদের আন্দোলনটা হচ্ছে যারা যারা এই জালিয়াতি করে আমাদের সার্টিফিকেট বের করে বিভিন্ন রকম রাজনৈতিক, বিভিন্ন রকম শিক্ষাক্ষেত্র, আরো সামাজিক বিভিন্ন যে আমাদের সুযোগ সুবিধা রয়েছে সেগুলো ভোগ করছে, তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আমরা বিভিন্ন সূত্রে জানি এবং কি আমরা সবাই জানি সামাজিক দিক থেকে ওনারা প্রকৃত এসসি নয়, সেটা আমরা সবাই জানি যে ওনারা জেনারেল কাস্টের, তবুও বিভিন্ন রকম প্রভাব খাটিয়ে সার্টিফিকেট বের করে তপশিলি জাতির, সেই তপশিলি জাতির সার্টিফিকেট বের করে রিজার্ভেশন কোটায় সুযোগ সুবিধা নিয়ে আমরা দেখতে পাচ্ছি তিনি একটা রিজার্ভেশন কোটাতে সিট থেকে দাঁড়িয়ে উনি এখন বর্তমানে সভাপতি পদে রয়েছেন। তো আমাদের এটাই দুঃখ যে ভবিষ্যতে আর যেন কেউ কোনো উচ্চ বর্ণের ব্যক্তি বা যারা শিডিউল কাস্টের নয় তারা যেন ভবিষ্যতে আমাদের তপশিলি জাতিদের সুযোগ সুবিধা গ্রহণ করতে না সাহস পায়, তার জন্যই আমরা এই মঞ্চ গঠন করেছি এবং আমাদের আন্দোলন আমরা শুরু করেছি। ভবিষ্যতে আন্দোলন আমাদের আরো জারি থাকবে। ইতিমধ্যে বিডিও সাহেবের কাছে, কালিয়াগঞ্জ ব্লক বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি এবং কি এসডিওর কাছেও আমরা ডেপুটেশন দিয়েছি। ওনারা আমাদের আশ্বস্ত করেছেন, আশ্বাস দিয়েছেন যে ওনারা বিভাগীয় যে তদন্ত করে ওনারা ক্যান্সেল করার যে প্রস্তুতি, ওনারা আমাদেরকে সেই আশ্বাসটা দিয়েছেন, শুরু করবেন বা করেছেন। না, এটা আনরিজার্ভ, কিন্তু উনি যে পঞ্চায়েত সমিতির যে সিট থেকে দাঁড়িয়েছিলেন সেই সিটটা ছিল একদম রিজার্ভ সিট আর কি। ওনার বিরুদ্ধে না, আমরা যাদেরকে প্রকাশ্যে দেখব এরকম শয়ে শয়ে এরকম জালিয়াতি সার্টিফিকেট রয়েছে, তো চাকরির ক্ষেত্রেও আছে, আমরা তাদেরকে খুঁজে বার করে আমরা এসডিও সাহেবের কাছে জমা দিব, বিডিও সাহেবের কাছে জমা দিব এবং কি যারা একদম সরাসরি প্রত্যক্ষভাবে আমাদের রিজার্ভেশন কোটার নানা রকম সুযোগ সুবিধা ভোগ করছেন প্রকাশ্যে, আমাদের এসসি কাস্টের না হয়েও, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাবাসী যদি আমাদের বিচার বিভাগীয় ব্যবস্থার যদি দ্বারস্থ হতে হয় তবুও আমরা